হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমাদের এডুকেশন কেয়ার 89 এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা এইচএসসি 2022 এর ইতিহাস ও বিশ্ব সভ্যতা অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। তো দেখো, 2022 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট বিষয় ইতিহাস ও বিশ্ব সভ্যতা, বিষয় কোড 153, আর অ্যাসাইনমেন্ট নাম্বার হলো 2। আর অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সাধারণত দ্বিতীয় অধ্যায় বিশ্ব সভ্যতা, এই অধ্যায়টা থেকে। দেখো আমাদের এখানে কি কি নির্দেশনা রয়েছে। বিশ্ব সভ্যতা সমূহ ও মিশর, সিন্ধু, গ্রিক ও রোম সংক্ষিপ্ত পাঠভূমি। 2 সভ্যতা সমূহের উল্লেখযোগ্য অবদান চিহ্নিত ও ব্যাখ্যা। 3 প্রতিবেদনের রচনা ধাপসমূহ অনুসরণ। অর্থাৎ আমাদের পুরো অ্যাসাইনমেন্টটা একটি প্রতিবেদন আকারে লিখতে হবে। মানব সভ্যতা ও অগ্রগতির আলোচ্যে 4টি সভ্যতার ভূমিকা মূল্যায়ন করো। তো চলো তাহলে উত্তরটি দেখা যাক। দেখো এখানে তারিখ, তোমরা যে কোনো একটি তারিখ দিয়ে দেবে। বর্বা প্রধান শিক্ষক, তারপর তোমাদের স্কুলের নাম দিয়ে দেবে। আমি দিয়েছি এমডব্লিউ উচ্চ বিদ্যালয়। তারপর স্কুলের ঠিকানা দিয়ে দেবে। আমি দিয়েছি সিদ্ধিগঞ্জ, নারায়ণগঞ্জ। বিষয় মিশর, সিন্ধু, গ্রিক ও রোমান সভ্যতা উল্লেখযোগ্য অবদান সমূহ পর্যালোচনা বিষয়ক আবেদন। তো আবেদনপত্র যেভাবে লিখতে হয় ঠিক এটাও সেভাবে লিখতে হবে। তো দেখো, জনাব বিনীত নিবেদন, এই যে আমি আপনার আদেশ বা ইউবি 355/1 তারিখ, একটি তারিখ দিয়ে দেবে। ইংরেজি অনুসরণ উপরোক্ত বিষয়ের উপর আমরা সভ্যখাত প্রতিবেদনটি নিম্নে পেশ করিলাম। তো দেখো এখন সূচনা। প্রাচীন সভ্যতা মিশরের অবদান স্বীকার করার উপায় নেই। ধর্মীয় চিন্তা, শিল্প, ভাস্কর্য, লিখন পদ্ধতি, কাগজের আবিষ্কার, জ্ঞান ও বিজ্ঞান চর্চা সবকিছু তাদের অবদান সমৃদ্ধ। মিশরীয়দের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে তাদের জীবন ধর্মীয় চিন্তা ও বিশ্বাস দ্বারা প্রভাবিত ছিল। এখন আমরা মিশরের সভ্যতা নিয়ে আলোচনা করব। আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব অংশে বর্তমান যে দেশটির নাম ইজিপ্ট, সেই দেশটির প্রাচীন নাম মিশর। খ্রিস্টপূর্বে 5000 থেকে 3200 পর্যন্ত নীল নদের অববাহিকায় একটি সমৃদ্ধ জনপদ উদ্ভাবন হয়। এ সময় থেকে মিশর প্রাচীন সভ্যতা বিভিন্ন গুরুত্বপূর্ণ অবদান রাখতে শুরু করে। এরপর 3200 খ্রিস্টপূর্ব থেকে প্রথম রাজবংশের শাসন আমল শুরু হয়। ওই সময় থেকে মিশরের ঐতিহাসিক যুগের সূচনা হয়। এই সময় নরমার বা মেনেস হন একদারে মিশরীয়দের প্রথম নরপতি এবং পুরোহিত। 3 প্রথম ফারাও এর মর্যাদা লাভ করেন। এরপর থেকে ফারাওদের অধীনে মিশর প্রাচীন সভ্যতা অগ্রগতিদের একের পর এক উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হয়। এখন আমরা ভৌগোলিক অবস্থান নিয়ে আলোচনা করব। ভৌগোলিক অবস্থান। 3টি মহাদেশ দ্বারা ঘিরে মিশরের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটি এশিয়া, আফ্রিকা, ইউরোপ মহাদেশ দ্বারা পরিবেষ্টিত ভূমধ্য সাগরের উপকূলে অবস্থিত। এর উত্তরে ভূমধ্যসাগর, পূর্বে লোহিত সাগর, পশ্চিমে সাহারা মরুভূমি, দক্ষিণে সুদান ও আফ্রিকা অন্যান্য দেশ। এর মোট আয়তন প্রায় 4 লক্ষ বর্গমাইল। সুমেরি সভ্যতা। মেসোপটেমিরিয়ায় উত্তর অংশে আক্কাদ ও দক্ষিণ অংশে সুমেরো। এই সুমেরো কেন্দ্র করেই আনুমানিক খ্রিস্টপূর্ব 3500 অব্দ নগদ মেসোপটেমিরিয়ায় এক উন্নত সভ্যতা উন্মেষ ঘটে। জাতিতে আসেমিটিক সুমেরবাসী এই মেসোপটেমিরিয়ার জনক। আনুমানিক 300 খ্রিস্টপূর্ব সেমিটি জাতির একটি শাখা দরজা ফেরাত বর্তমানে টাইগ্রিস ও ইউফ্রেটিস উপত্যকায় এসে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে। সমাজ সভ্যতার দিক দিয়ে অনগ্রসর এই মেসিটিক শাখাটি স্থানীয় সুমেরীদের ঘরবাড়ি তৈরি এবং জলসেচ, সর্বোপরি লিখন ও পদ্ধতি সম্পর্কে জ্ঞান লাভ করে।
এখন আমরা জানবো সিন্ধুক সভ্যতা। সিন্ধুক সভ্যতা যে সমস্ত গণনীর সন্ধান পাওয়া গেছে তাদের মধ্যে আছে রাজস্থানের কলিবাঙ্গন, পাকিস্তানের হপ্পার ও মেহেদ্দারোর এই 3টি নগরী এবং আরও প্রায় 200 ছোট বড় শহরের এক বিশাল নগর সভ্যতা পূর্ব বঙ্গ ও দক্ষিণ বর্তমান মুম্বাই শহরে পর্যন্ত বিস্তৃত ছিল। সিন্ধু সভ্যতার আকারে ছিল সমসাময়িক প্রাচীন সভ্যতাগুলি মধ্যে সর্ববৃহৎ। সিন্ধু নদ এবং এর উপনদী ও শাখা নদী ছিল সভ্যতার প্রাণ। সিন্ধু নদ হিমালয় পর্বতমালার উৎপত্তি লাভ করে পাঞ্জাবে নিম্নভূমি ও ঊষর রাজস্থানের ভেতর দিয়ে প্রবাহিত হয় সিন্ধু মরুভূমির মধ্যে দিয়ে আধুনিক করাচি শহরের কাছে গিয়ে সাগরে পড়ছে। সেটা সিন্ধু অববাহিকায় শুষ্ক অঞ্চল ও বিশেষত এর দক্ষিণ অর্ধাংশ মরুভূমি বলা চলে। এই কৃষিকাজ ছিল পানিসেচের উপর নির্ভরশীল। বার্ষিক বন্যার কারণে পানির অভাব মেটাতে ও পূর্ব পলির সঞ্চয় হতো, কিন্তু বছরের বেশিরভাগ সময় গরম ও শুষ্ক ছিল বলে মিশরীয়দের সুমেরও মতো সেখানেও সেচ ব্যবস্থা ঘটে। নদীগুলি সস্তায় ও সহজে বিভিন্ন কৃষিদ্রব্য পরিবহনের কাজে লাগানো হতো। এখন পড়ব আমরা গ্রিক সভ্যতা। মানব সভ্যতার ইতিহাসে যে কয়টি দেশ মানুষ উজ্জ্বল ও অতীতের মধ্যে ঈর্ষণীয় গৌরবের অধিকারী, গ্রিকরা তাদের অন্যতম। গ্রিক নামটি রোমেরও দেয়া। গ্রিসে জন্ম নিয়েছে এদের মধ্যে মহাকবি হোমের, জ্ঞান তাপস ও সক্রেটিস, স্থাপত্য ও ভাস্কর্যে অবিস্মরণীয় দিকপাল ইকটিনাস ও ফিডিয়াস, রাজনীতি মঞ্চে অপ্রতিদ্বন্দ্ব কৌশলী থেমিস, টকলস, এরিস্টাইডিস ও পেরিক্লিস, সাহিত্য অনির্বাণ, জ্যোতিষ্ক সফোক্লিস, এরিস্টোফেলেস, ইউরিপাইডিস, দর্শনের শিক্ষার্থী প্লেটো, এই এরিস্টো ইতিহাসের জনক, হেরোডোটাস ও থুকিডিডিস প্রমুখ মনীষী অভিভাব এই গ্রিক সভ্যতায় শিল্প, জ্ঞান, ইতিহাস, দর্শন ও সাহিত্য প্রতিটি ক্ষেত্রে এর অবদান বিশ্ব সভ্যতা উল্লেখযোগ্য স্থান করে আছে। এ সভ্যতার বিকাশ ও সমৃদ্ধিতে আকিয়ান সহ দেরিয়ান ও আনোরিয়ানদের অবদান স্বীকৃত কার্য। এখন দেখবো আমরা রোমান সভ্যতা। রোমান সভ্যতা বিশ্বের অন্যতম সমৃদ্ধ সভ্যতা। রোম, গ্রিস, কথক ও প্যালেস্টাইন ও ভূমধ্যসাগর অঞ্চল জুড়ে বিদ্যমান সকল রাষ্ট্রকে একটি অধীনে করে। তেমনি অধিকৃত রাষ্ট্রসমূহ শিল্প, সংস্কৃতি ও ধ্যান ধারণা আত্মস্থ করে নিজস্ব অবদান তা সমৃদ্ধ করে। বিশ্ব সভ্যতার ক্ষেত্রে রোমান সভ্যতা প্রধানতম অবদান রাজনৈতিক সরকার পরিচালনা ব্যবস্থা সংক্রান্ত রীতি পদ্ধতি। খ্রিস্টপূর্ব 5ম দশকে রোম শহরে পতন হয়। কালক্রমে টাইবার নদীর মোহনায় 7টি পরবর্তী লোকে কেন্দ্র করে এই নাগরিক বিস্তৃত হয়। এই 7টি নগরীকে নিয়ে পরে গড়ে তোলা হয় এটি একক রাষ্ট্রনগর। খ্রিস্টপূর্ব 280 অব্দ নগর রোমানরা বিভিন্ন জাতির সমন্বয়ে স্বাধীন ত্রিমাত্রিদের একটি শক্তিশালী সংগঠন করে। রোমান সাম্রাজ্য সুসংহত ও বিস্তৃত করতে যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা হলো জুলিয়াস সিজার, পম্পে দ্য গ্রেট, আউগুস্টাস ও আইবেরুস। তো এখন আমরা প্রতিবেদনের শেষ অংশ লিখব। প্রতিবেদকের নাম, অর্থাৎ এখানে তোমার নামটি দিয়ে দেবে এবং রোল নাম্বার, এখানে তোমার রোল নাম্বারটি দিয়ে দেবে। প্রতিবেদন ধরন ও প্রাতিষ্ঠানিক বিষয়। প্রথম বিষয় হলো মিশর, সিন্ধু, গ্রিক, রোম সভ্যতা উল্লেখযোগ্য
অবদানসমূহ পর্যালোচনা বিষয়ক অবদান। প্রতিবেদন তৈরির স্থান, অর্থাৎ তোমার ঠিকানাটা এখানে দিয়ে দেবে। তারিখ, এখানে তারিখ দিয়ে দেবে একটি। তো তোমরা যদি সুন্দরভাবে যদি লিখতে পারো তাহলে অবশ্যই তোমরা সম্পূর্ণ মার্ক পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবে। আসসালামু আলাইকুম।